মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে পাই। তো দেখো এখানে বাটা মাছ ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো এখানে আমি সর্ষে লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাদা সর্ষে লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। মাছটা একটু কড়া করেই ভাজবো, যেহেতু একটু সর্ষে ঝাল করছি। সর্ষে ঝালের মাছটা কিন্তু একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। তো বাটা মাছ দিয়ে যেমন সর্ষে দিয়ে ঝাল খাওয়া যায়, তেমনি কিন্তু বাটা মাছ দিয়ে এমনি হালকা পাতলা ঝোল করলেও ভালো লাগে, বা পেঁয়াজ দিয়ে ঝাল করলেও ভালো লাগে। বাটা মাছ দিয়ে অনেক কিছুভাবেই খাওয়া যায় বাটা মাছ। দেখো মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলেও নিচ্ছি মাছটা। এবার পরবর্তী যে মাছ তিনটা আছে সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। খুব অল্প সময় রান্নাটা হয়ে যায়। তো এই মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটাকে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি প্লেটে। এবার ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন, আর অ্যাড করে দিচ্ছি সর্ষে লঙ্কা পেস্ট আর নুন হলুদটা। ভালো মতো একটুখানি কষিয়ে নিচ্ছে এটাকে। বেশি খুব একটা বেশি ভাজা দরকার নেই, সর্ষে বেশি ভাজলে কি হয় তেতো হয়ে যায়, তাই জন্য অল্প একটুখানি জাস্ট একটু নাড়াচাড়া করেই নিচ্ছি একটুখানি। তো এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ আর গোটা কয়টা লঙ্কা এর মধ্যে। দিয়ে হালকা নেড়ে একটুখানি হালকা জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস কুক করে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল সর্ষের ভাপার মধ্যে বা সর্ষের তরকারিতে দিলে কিন্তু ভালো ফ্লেভারটা আসে আর কি। তো সর্ষের তেল দিয়ে আরও মিনিট 2 এটাকে আমি কুক করে নিচ্ছি চাপা দিয়ে। তো 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। গরম গরম ভাতে কিন্তু এরকম সর্ষের ঝাল বাটা মাছের দারুণ লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার বাটা মাছের সর্ষে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই এভাবে ট্রাই করো। আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।